আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা 4.2 লগারিদমের অধ্যায়গুলো আমরা ধারণা দিয়েছি এবং উদাহরণগুলো করেছি। তো আজকে আমরা 4.2 এর অনুশীলনীগুলো করব। মান নির্ণয় 1 নম্বর। তো 1 নম্বর মান নির্ণয় আছে আমাদের ক নম্বরটা। হ্যাঁ, তো আমি যদি বলি যে 1 হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয়। মান নির্ণয়। হ্যাঁ। ক নাম্বারটা যদি একটু দেখি, ক নাম্বারটা কি বলছে? ক নাম্বারটা হচ্ছে log 3 ভিত্তিক 81। log 3 ভিত্তিক 81। এটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা দেখো তো, খুবই সহজ। এটা যে log এভাবে আছে, 3 আছে এবং 3 এর উপর কত পাওয়ার দেওয়া যায় সেটা আমাদের করতে হবে। কারণ যদি 3 এর উপর পাওয়ার দিই, ধরো 3 এর উপর আমি দিলাম 5, তাহলে 3 এর উপর 5 দিলাম, 3 3 কি মিলে গেছে, তাহলে 1 দিতে পারবো। সুতরাং 3 নিতে হবে এখানে। হ্যাঁ, তো 3 এর উপর কত পাওয়ার দেওয়া যায় সেটা আমাদেরকে মিলাতে হবে। আচ্ছা, তাহলে এই 81 একটু ভাঙি। 81 কে ভাঙলে কত লেখা যায় দেখো তো। এই 81 এর উপর আমরা ভাঙতে বলতে 9 ইন্টু 9। হ্যাঁ, কত হবে? 81 হবে। তাহলে এই 9 কিন্তু আবার ভাঙতে পারি। 3 ইন্টু 3, 3 3 9, এটা মিলছে। তারপর হচ্ছে মাঝখানে ইন্টু, তারপর এই দিকে আছে 3 ইন্টু 3, 9 ইন্টু 9 মিলছে। তাহলে এই একটা দুইটা তিনটা চারটা, কয়টা 3 আছে? চারটা। তাহলে 3 উপর 4। এই জন্য আমি এখানে দেবো 3 উপর 4। কেন? কারণ এই 81 ইকুয়াল লেখাটা 3 উপর পাওয়ার 4। এখন 3 উপর পাওয়ার 4 লেখার পরে আমরা এই যে 4টা আছে না, 4টা সামনে নিয়ে আসবো। কারণ এই যে একটা বৃত্তির উপর একটা সংখ্যা আছে, সংখ্যার উপর একটা সংখ্যা থাকে, তারপরে আমরা নিয়ে যাবো সামনে। তারপরে এখানে থাকবে log 3 ভিত্তিক 3। এখন এইদিকে log 3 ভিত্তিক 3, এটা কি দেখা যায়? 4 ইন্টু হচ্ছে এর মানটা হচ্ছে 1। আমরা সূত্রে পড়েছি গত ক্লাসে। হ্যাঁ, তো ইকুয়াল তাহলে হচ্ছে 4। এটা হচ্ছে উত্তর। ক নাম্বার উত্তর হচ্ছে এটাই। খ নাম্বারটা লিখি এবার। খ নাম্বারটা কি বলছে? খ নাম্বারটা বলছে যে log 5, log 5 ভিত্তিক 3 টু দি পাওয়ার রুট 5। এইটা আমরা কিভাবে করতে পারি দেখো তো। log 5, এখন এটা ভাঙাইতে হবে। আচ্ছা, সূচক অধ্যায়ে আমরা কিন্তু করছি, দেখছি। হ্যাঁ, যে এই 3 টু দি পাওয়ার রুট ইকুয়াল, এটার মান কত? এটার মান কি? এটার মান হচ্ছে এই যে রুট আছে না, এই রুটের মধ্যে একটা টান নিতে হবে, একটা বাই নিতে হবে। লেখার পরে এই যে সামনে যে কি আছে 3 আছে, এটা 3 লিখতে হবে এখানে, এটা। এবং এটা এই ভিত্তিটার পাওয়ার হিসেবে থাকবে। তাহলে আমি একটু যদি এটা বলি, তাহলে এখানে 5 তো 5ই থাকবে, ঠিক আছে। তাহলে এই যে 3 টু দি পাওয়ার রুট আছে, তাহলে এটা হবে 1/3। তাহলে এই যে হচ্ছে log 5 ভিত্তিক 5, এই যে তিনটা সংখ্যা আসছে, তাহলে প্রথমে সংখ্যাটা সামনে আসবে। তাহলে এই দিকে আমরা কি দিতে পারি? 1/3, 1/3। তারপর হচ্ছে log 5 ভিত্তিক 5, তারপরে 1/3 ইন্টু এটা মানে 1, তার মানে কি আসতেছে? এটা গুণ করলে 1/3, এটাই আসতেছে উত্তর। দেখো, এরপরে আমরা যাব গ নম্বরে। গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে যে log 4 ভিত্তিক, আচ্ছা, log 4 ভিত্তিক 2। এটা আমরা কিভাবে সলভ করতে পারি? আচ্ছা দেখো, 4 আছে না, এই 2টাকে আমরা √4 দিতে পারি। পারি না দেখো তো একটু, √4 দিতে পারি। অথবা এভাবে তোমরা নিতে পারো যে 2 এর উপর স্কয়ার। 2 এর উপর স্কয়ার কি? স্কয়ার রুট কাটা। তাহলে কিন্তু তোমার এটা ইয়া হচ্ছে 2 হচ্ছে, মিলতেছে, যুক্তি আছে। তাহলে আমি এইখানে আবার 2 2 4 4 দিয়ে দেবো। তাহলে এই কয়েকটা লাইন বাড়বে, তাহলে আমি ডিরেক্ট √4 দিলাম। √4 দিলে কিন্তু 2 এ আসে। তারপর আমরা কি করবো, যে log 4 আছে, এই 4 টাইপের 4 রাখবো। এই রুটের মান কিন্তু হারানো জানি, তোমার হাফটা থাকবে পাওয়ার হিসেবে। তারপরে এটা একটু মিশে দিলাম, আশা করি তুলে নিচ্ছ। তারপরে এদিকে দেখি log থাকবে, এই যে তিনটা টার্ম আসছে, একটা দুটো তিনটা, ঠিক আছে। তাহলে প্রথমটা শেষেরটা এটা সামনে আসবে, তাহলে 1/2 এটা সামনে আসলো। তারপর হচ্ছে log থাকলো কি, log 4 ভিত্তিক 4। তারপর হচ্ছে 1/2 ইন্টু এটার মান হচ্ছে 1। তাহলে কি উত্তর কত আসতেছে? হাফই আসতেছে। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। আচ্ছা, গ নাম্বারটা শেষ। গ নাম্বার এবার দেখি। গ নাম্বার দেখি এবার। গ নাম্বার কি বলছে? ওরা বলছে log 2 √5, log 2 √5 ভিত্তিক
400, ঠিক আছে 400 এইটা হচ্ছে। এটা আমরা কিভাবে সলভ করবো? 2√5 আছে এখানে, log 2 √5, ঠিক আছে 2√5 ভিত্তিক 400। তাহলে এখানে আছে তোমার রুট আছে যেহেতু, তাহলে এখানে আমি √40 নিতে পারি স্কোয়ার, রুট স্কোয়ার 4 কি বলে এটাকে 400, ঠিক আছে। তাহলে এই স্কোয়ার কাটা হলে কি ওই 400 থাকতেছে। কেন নিলাম এটা একটু পরে বুঝতে পারবা। তাহলে log 2√5, এখন এই যে এটা কি করতে পারি 1/2 লিখতে পারি, ঠিক আছে। অথবা এই যে 400কে আমরা কি 20 এর উপর স্কয়ার দিতে পারি, কারণ 20 এর উপর স্কয়ার দিলে আমরা 400 পাবো, 20 × 20। আচ্ছা, তারপর এই দিকে থাকবে হচ্ছে স্কয়ার log 2√5, আচ্ছা উপরে থাকতেছে √20। আচ্ছা, এখানে কিন্তু একটা কাজ করতে পারি, এই যে স্কয়ার আছে না, স্কয়ার হচ্ছে গুণ করলে কত হবে 4, 2 2 4, তাহলে হচ্ছে 20 এর উপর পাওয়ার 4 আসছে কিনা দেখো এখন। তারপরে log 2√5, এই 20টা কিন্তু এভাবে লিখতে পারি যে √20 এই যে 4। এখন দেখো log 2√5, এই 4টা এভাবে থাকবে, এই 20কে আগে ভাঙাবো আমরা। হ্যাঁ, 20কে কিভাবে ভাঙাইতে পারি আমি একটু রাগ করে দেখাই। যে দেখো 4 × 5, তারপর কি হবে, তারপর 20, তাহলে 4 কে ভাঙিয়ে দাও 4 × 5, 4 কে রুট হলো হচ্ছে কত 2 হবে, ইনটু হচ্ছে 5, 2√5 আসতেছে। আর যদি তোমার ভাঙাইতে না পাওয়া যায় না, আমরা 4 5 20 আমরা কিভাবে জানবো? তাহলে যেভাবে ইচ্ছা সেভাবেই ভাঙাবো, যে 10 × 2 10 গুণ 20 আমরা সবাই জানি। তাহলে 10 কে আবার ভাঙাও, 10 কে ভাঙাইলে কত হবে 5 × 2, হ্যাঁ, তারপরে এদিকে থাকতেছে হচ্ছে 2। তারপর এইখানে এখন ভাঙাই দাও যে √5 × √2 × হচ্ছে √2, তারপরে হচ্ছে এখানে √2 আর √2 কি হয়, √2 স্কয়ার কাটাতে থাকতেছে কি 2 × √5, √5 তাও একই আসতেছে। তাহলে আমরা কি লিখতে পারি 2√5 লিখতে পারি। আমি নতুন করে লাইনগুলো আরো বাড়ালাম না। তাহলে এখানে হচ্ছে 2√5 পাওয়ার হচ্ছে 4। আচ্ছা, এখন মিলে গেছে। এই যে তৃতীয় সংখ্যাটা এটা সামনে নিয়ে আসতে হবে 4, তারপরে থাকবে হচ্ছে log 2√5, তারপরে দিয়ে হচ্ছে 2√5, 2√5 তার মানে কি সূত্র কি মিলে গেছে। তাহলে হচ্ছে 4 × 1 তাহলে 4, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। একটু স্ক্রিনশট করে নাও। আচ্ছা, একটু বলে রাখি আমার এখানে একটু সাউন্ড প্রবলেম, একটু অ্যাডজাস্ট করে নাও। এরপরে আমরা পরবর্তী অঙ্কটা সলভ করব। আশা করি তোমরা বুঝতেছো। হ্যাঁ, বুঝলে একটু কমেন্ট করে জানাও। আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে যুক্ত হয়ে যাও। আর যারা যুক্ত হওয়া নাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আচ্ছা, ও নাম্বারটা কি বলছে, ও নাম্বারটা বলছে log, কি বলছে log 2√5 না, log 5 ভিত্তিক 5 টু দি পাওয়ার √5 × √5 এটা সলভ করতে হবে। তাহলে এখানে আমরা log 5, এই যে কি এখানে রুট আছে আবার টু দি পাওয়ার হচ্ছে 5 আছে, এটাকে ভাঙাইতে হবে। তাহলে 5 দিলাম, তাহলে এখানে 5 টু দি পাওয়ার রুট, এটার মান আমরা কি দিতে পারি, ইকুয়াল হচ্ছে 1/5, তাই না, 1/5 দিতে পারি। তাহলে 1/5 এখানে দিয়ে দেবো পাওয়ার হিসেবে 1/5। তারপর হচ্ছে এখানে ইনটু, তারপর হচ্ছে এইখানে 5, এই রুটের মান হচ্ছে হাফ দিয়ে দিই। তারপর এদিকে সলভ হয় কিনা log 5, এখন এইদিকে 5 আর 5 মিলে গেছে, তার মানে কি একই ভিত্তি গুণ অবস্থায় আছে সূচকের নিয়মে। তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ, তাহলে 5 1/5 প্লাস 1/2
এটাকে এখন আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। এখানে একটু মিশাই দিই, লগ 5 ভিত্তিক 5, লসাগু কি 5 আর 2, লসাগু করলে কি হয়, মিললে লসাগু করা যায় না, 5 গুণে 10, তাহলে হচ্ছে 10। এখন এটা লসাগু করতে হবে, হ্যাঁ, যারা লসাগু পারো না একটু ভিডিওগুলো দেখে নিও। 10 ভাগ 5, 10 ভাগ 5, 10 ভাগ 5, ঠিক আছে, এখানে নিচে এখানে নিচে আমরা কিন্তু ভাগ করব, প্রথম এটা উপরে দেবো, তারপর ভাগ দেবো 5, কত আসবে, 5 থেকে 5, 5 দুনা 10, আমাদের কত আসতেছে, 2 আসতেছে উত্তর। 2 যে আসতেছে এই 2টা উপরে দ্বারা গুণ করব, কত আছে, 1 আছে, 2 কে 2, এই যে, তারপর মাঝখানে আছে প্লাস। এখন এই দিকে এটাও একই রকম হবে, যে নিচে আছে 10 ভাগ এই যে 2 আছে, এই 2টা এখানে দিতে হবে। 10 ভাগ 2 দিলে কত হবে, 2 কে 2, 5 গুণ 10, তাহলে 5 আসতেছে, 5 আসতেছে, তাহলে 5 যে আসলো এই রেজাল্টটা দ্বারা আবার উপরে গুণ করতে হবে, উপরে কি আছে 1, তাহলে 5 থেকে 5, এই যে, ঠিক আছে। এরপর তারপর হচ্ছে লগ 5 আর হচ্ছে 5, এই দিক নিচটা হচ্ছে 10, যোগ করে দাও, 5 আর 2 7, ঠিক আছে। এখন দেখো 3টা সংখ্যা আছে, তার মানে উপরের সংখ্যাটা সামনে চলে আসবে, 7/10 ইন্টু, আচ্ছা, লগ 5 ভিত্তিক 5, 7/10 ইন্টু, এটার মান হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 7/10, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কিনা দেখো, ঠিক আছে, না বুঝলে একটু কমেন্ট করিও। তো আজকে 1 নাম্বারটাই সলভ করি, পরবর্তী ক্লাস 2 নাম্বারটা আমরা সলভ করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।